হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ত্রিপুরা টেট টুর জিওগ্রাফির একটা নতুন টপিকস, সেটা হচ্ছে সৌরজগৎ, দ্য সোলার সিস্টেম। এই টপিকের উপর আজকে আলোচনা করব। এই টপিক থেকে আমি কিছু শর্ট কোয়েকশন নিয়েছি, সম্পূর্ণ টেক্সট বুক বেস। এই শর্ট কোয়েকশনগুলো তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখবে এবং স্টাডি করবে। এগুলো থেকে আসতে পারে পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন উত্তর। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বে তারা রয়েছে 10,000 কোটি। এই মহাবিশ্বে তারার সংখ্যা কত? 10,000 কোটি। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা কত? -90 ডিগ্রি থেকে +40 ডিগ্রি সেলসিয়াস এবং উষ্ণতা -15 ডিগ্রি সি। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ অর্থাৎ 71.40% জল এবং 28.60% স্থলভাগ। নেক্সট হচ্ছে, 2007 সালে 11 জন বিশিষ্ট বিজ্ঞানী সৌরজগতের বাইরে 581 সি নামে পৃথিবীর মতো একটি গ্রহের আবিষ্কার করেন। গ্লিসে 581 গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে। 1 আলোকবর্ষ = 9.46 × 10⁻12 কিমি এবং মিটারে হচ্ছে 9.46 × 10⁻15 মিটার। গ্লিসে 581 একটি লাল সূর্যের চারপাশে ঘুরে। এগুলো তোমরা দেখে নেবে, আমি যেটি বেশি ইম্পর্ট্যান্ট ওইটি বলে দেব। সূর্যের চারদিকে পৃথিবীকে 14 নম্বর প্রশ্ন, সূর্যের চারদিকে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এবং 13 নম্বর প্রশ্নটা তোমরা দেখবে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এই দুইটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। প্রতি 24 ঘন্টায় পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করে। বুধ ও শুক্র গ্রহের নেক্সট হচ্ছে, বুধ ও শুক্র গ্রহের একমাত্র উপগ্রহ নেই, বাকি অন্যান্য সব গ্রহের উপগ্রহ আছে। এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এটা পরীক্ষাতে টেট পরীক্ষাতে আসে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। দূরত্ব অনুসারে পৃথিবী হলো সূর্যের তৃতীয় গ্রহ, কিন্তু আয়তন অনুসারে পঞ্চম গ্রহ। এই প্রশ্নগুলো তোমরা দেখবে, এগুলা কমন প্রশ্ন টেটে আসে, বিভিন্ন বিগত বছরগুলোর প্রশ্ন স্টাডি করবে, দেখবে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন এসেছে। পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? ব্যাসার্ধ কত? পৃথিবীর মেরু ব্যাসার্ধ কত? তারপর ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? পৃথিবীর নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,075.16 কিমি এবং ব্যাসার্ধ হচ্ছে 6,378.19 কিমি। পৃথিবীর মেরু ব্যাসার্ধ হচ্ছে 6,356.74 কিমি। ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 51,54,00,000 বর্গ কিমি। এটা আরেকটা বই, যেটা হচ্ছে বিশ্বভুবন। এই বিশ্বভুবন টেক্সট বুকে আমরা পেয়েছি 51,01,00,000
34 বর্গ কিমি। এটা একটু এদিক সেদিক হতে পারে, এটা 2-3টা জিওগ্রাফি বুক থেকে নেওয়া হয়েছে, যার কারণে কোনো বইয়ে মানে বিভিন্ন বুকে বিভিন্ন রকম আনসারটা দিয়েছি। আমি লিখে দিয়েছি কোন বুকে কীরকম কোন আনসারটা দিয়েছে। পৃথিবীর পূর্ব পশ্চিমে নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি। পৃথিবীর উত্তর দক্ষিণে মেরু ব্যাস 12,714 কিমি। এই প্রশ্নগুলো দেখবে। তারপরে পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন দেওয়া আছে এখানে। পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের তুলনায় 43 কিমি কম। পৃথিবীর আকৃতি অনেকটা নাশপাতির মতো দেখতে। তারপরে পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চল উত্তর মেরু অঞ্চলের চেয়ে বেশ চাপা। পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার। পৃথিবীর যে দুটি ভিন্ন পদ্ধতিতে মহাশূন্যে ঘুরছে তা হলো আর্নিং গতি বা আবর্তন গতি এবং বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। এইগুলো দেখবে, আর্নিং গতি কি, বার্ষিক গতি কি। চাঁদের ব্যাস কত? 3,476 কিমি। তারপরে এই প্রশ্নটাও তোমরা দেখবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিমি। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। এরপরের প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগরিন, যিনি 1961 খ্রিস্টাব্দে 12 এপ্রিল সোভিয়েত রাশিয়া থেকে স্পুটনিক মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। উনিশশো 1969 খ্রিস্টাব্দে 21 জুলাই নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চন্দ্রপৃষ্ঠ অবতরণ করেছিলেন এবং পৃথিবীর যে চিত্র গ্রহণ করেছিলেন তাতে পৃথিবীকে নীল গোলাকৃতি দেখাচ্ছিল। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? গোলাকার। অতি প্রাচীনকালে নাবিকরা পৃথিবীর আকৃতি মনে করত সমতল। এগুলো তোমরা দেখে নেবে। তারপরে দিগন্ত রেখায় বলতে কী বোঝে বা হরাইজন, এটা হচ্ছে কোনো মাঠে বা উঁচু জায়গার উপর দাঁড়িয়ে চারদিক দেখলে মনে হয় যে আকাশ ও পৃথিবী একটা রেখায় বৃত্তাকারে মিলিত হয়েছে। এটাকে হরাইজন বা দিগন্ত রেখা বলা হয়। রাত্রিবেলা নিরক্ষরেখা থেকে ধ্রুব তারাকে উত্তর দিকে দিগন্তের উপর দেখা যায়। পৃথিবী যে গোলাকার এই সর্বপ্রথম একথা কে বলেছিলেন? পৃথিবী যে গোলাকার সর্বপ্রথম একথা বলেন গ্রিক পণ্ডিত পিথাগোরাস। 582 থেকে 560 খ্রিস্টপূর্বাব্দে, প্রায় 2500 বছর পূর্বে। 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে পৃথিবী গোলাকার। 24 ঘন্টায় নিজ মেরু রেখার চারদিকে পশ্চিম থেকে পূর্বে একবার ঘুরছে এবং সূর্যকে বৎসরে একবার পরিক্রমণ করছে। পৃথিবীকে অভিগত গোলক বা ভূগোলক বলে সর্বপ্রথম উল্লেখ করেন স্যার আইজাক নিউটন তার মাধ্যাকর্ষণ তত্ত্বের মাধ্যমে। নেক্সট হচ্ছে একই অভিমত গোলকের কেন্দ্র থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধকে অর্ধ উপাক্ষ বলে এবং কেন্দ্র থেকে নিরক্ষবৃত্তের ব্যাসার্ধকে যথাক্রমে অর্ধ পরাক্ষ বলে।
এগুলো দেখে নেবে। এখানে টোটাল সর্বমোট প্রায় 150টির মতো কোয়েকশন রয়েছে, তোমরা যার প্রয়োজন পড়বে লেখেও নিতে পারো। এই দেখো এখানে একটা প্রশ্ন আছে, পৃথিবীর সর্বাধিক উচ্চ স্থান কোনটি? পৃথিবীর সর্বাধিক উচ্চ স্থান হচ্ছে এভারেস্ট। এভারেস্ট শৃঙ্গ, সর্বোচ্চ মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। আর পৃথিবীর সর্বাধিক নিচু খাদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা 11,034 মিটার। এগুলা দেখবে। এই যে একটা প্রশ্ন আছে, পৃথিবীর গড় ব্যাস কত? পৃথিবীর গড় ব্যাস 12,800 কিমি। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি। পৃথিবীর প্রকৃত পরিধি কত? 40,000 কিমি। পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রফল বা আয়তন প্রায় 51,54,00,000 বর্গ কিমি। এগুলা মনে রাখবে এবং পরীক্ষার আগে বারবার ওই আমার ভিডিওটি চালিয়ে তোমরা রিভাইজ দিয়ে দিতে পারবে, তাহলে আর অসুবিধা হবে না। আর যারা মনে করো নোট করতে, তাহলেও নোট করতে পারবে। অক্ষরেখার অপর নাম কি? অক্ষরেখার অপর নাম মেরুরেখা। পৃথিবীর 360 ডিগ্রি আবর্তনের সময় লাগে 24 ঘন্টা। কলকাতার দ্রাঘিমা কত? কলকাতার দ্রাঘিমা হচ্ছে 22 ডিগ্রি 33 মিনিট উত্তর। এই প্রশ্নটা দাগ দিয়ে দিলাম, তোমরা মনে রাখবে, এটা কমন প্রশ্ন। তারপর হচ্ছে কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ কত? ঘন্টায় 1536 কিলোমিটার। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা টেটের জিওগ্রাফিতে যে কোনো সময় আসতে পারে এবং তোমরা বারবারই এই প্রশ্নটা পাবে যে ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। এটা টেটের যে সিলেবাস আছে, সমুদ্র স্রোত, জোয়ারভাটা ও সমুদ্র স্রোত, এই প্রশ্ন থাকতে পারে। বায়ুপ্রবাহ যেটা আছে ওইটাও থেকেও থাকতে পারে এবং এই সৌরজগতে এই জায়গার মধ্যেও থাকবে যে ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের দিকে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের দিকে বাঁ দিকে বেঁকে যায়। পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 96 নম্বর প্রশ্ন, ফুকুর পরীক্ষায় আর্নিং গতি নির্ভুলভাবে প্রমাণিত হয় 1851 খ্রিস্টাব্দে প্যারিস শহরের প্যান্থিয়ন গির্জার পরীক্ষা দ্বারা। লিও ফুকু ছিলেন একজন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী। লিও ফুকুর পরীক্ষায় ব্যবহৃত সুতোর দৈর্ঘ্য ছিল 61 মিটার। এগুলা দেখে নেবে তোমরা।
দেখো এখানে দেখা যাচ্ছে সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় লাগে আর নিজ অক্ষের চারদিকে একবার ঘুরতে কতটুকু সময় লাগে। দেখো কইছে যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 365 দিন সময় লাগে আর নিজ অক্ষের চারদিকে একবার ঘুরতে সময় লাগে একদিন। এইভাবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন প্রত্যেকটির এই সময় অনুপাত দেওয়া আছে এবং এটি কারেক্ট, এটা বিভিন্ন টেক্সট বুক থেকে নেওয়া। এবার আসি উপগ্রহের সংখ্যা। যেমন পৃথিবীর একটি উপগ্রহ, বুধের নীল, শুক্রের নীল, মঙ্গলের 2টি, বৃহস্পতির 16টি, শনির 18টি, ইউরেনাসের 17টি, নেপচুনের 8টি। আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত জ্যোতির্বিদ। সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলির অবস্থান, যেমন বুধ গ্রহ কইছে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলির অবস্থান, মানে সূর্য থেকে বুধের দূরত্ব কতটুকু, শুক্রের দূরত্ব কতটুকু, পৃথিবীর দূরত্ব কতটুকু, এইগুলা দেখে নেবে। সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব কত দেওয়া আছে সব। তো বন্ধুরা, এখানেই আজকের ক্লাস শেষ হলো। আগামী দিন আরও অন্যান্য টপিকের উপর নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এটাই বলবো, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবে না। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টেট রিলেটেড আরও বিভিন্ন ভিডিও আগামী দিনে আমি নিয়ে আসব। তো ধন্যবাদ সবাইকে।